মা, ও মা, তুমি আমাকে নিয়ে কোথায় চললে? চল, অনেক দিন হলো আমরা জঙ্গল থেকে বেরিয়ে কোথাও যাইনি। আজকে তোকে লোকালয়ের ভেতরে নিয়ে যাই। তোকে বলেছিলাম না, পৃথিবীর সমস্ত মানুষেরা ভীষণ ভীষণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে রে। চল না, ওদের সাথে দেখা করে আমরা ওদের দুঃখটাকে ভাগ করে নিই। আমাদের মতো ওরাও এমন দেখতে হয় না রে। মানুষেরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। ওরা ভীষণ বুদ্ধিমান আর ভীষণ দয়ালু। জানিস তো, অবলা জীবদের ওরা কখনো কষ্ট দেয় না রে, কখনো কষ্ট দেয় না। খুব ভালোবাসে। চল না, আমার ভীষণ খিদে পেয়েছে মা। চলো মা, চলো, আমরা লোকালয়ের ভেতরে গিয়ে যদি কিছু খাবারের সন্ধান পাই। তুমি বলছিলে না, কলা আর কলা গাছ খেতে নাকি ভীষণ ভীষণ ভালো। ওরা যদি আমাদের কলা আর কলা গাছ খেতে দেয়। না না, এসব তুই একদম ভাবিস না। ওরাই যে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে রে, ভীষণ কষ্টেতে আছে। আমি ওদের কাছে এসব কিচ্ছু খেতে চাইবো না, কিচ্ছু না। চল চল, ধীরে ধীরে আমরা লোকালয়ের পথে এগোতে থাকি। মা, মা, আমার কিন্তু ভালোই লাগছে। তোমার পেটের ভেতরে শুয়ে শুয়ে আমি কি সুন্দর জঙ্গল, বন, মাঠ, রাস্তা দিয়ে দিয়ে যেতে যেতে লোকালয়ের ভেতরে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা লোকালয়ের ভেতরে এসে গেছি। দাঁড়া দাঁড়া, একটু জিরিয়ে নি। ওই দেখ, ওরা আমাদের দেখতে পেয়ে ডাকছে রে, ডাকছে। মনে হয় ঠিক আমাদের কিছু খেতে দেবে। চলো মা, চলো, এগিয়ে যাই। ওই দেখ, কি সুন্দর একটা রসালো আনারস আমাদের জন্য রেখেছে। চলো মা, চলো। এটা কি ফল মা? এটা কি জানিস তো? এটা না একটা রসালো ফল। এটা খেলে খিদে তেষ্টা দুটোই মেটে। মা, তাহলে তো আমারও পেট ভরবে মা। তুমি খেলে তো আমারও পেট ভরবে। হ্যাঁ হ্যাঁ, চল। তারপর এই আনারসটা খেয়ে না আমরা দুজনে মিলে ঘুমিয়ে পড়ব। আচ্ছা মা, আমরা যদি দু একদিন এই লোকালয়ের মধ্যে থাকি তাহলে কেমন হয় মা? চল চল। যেই আনারসটা মুখের ভেতর গেল, অমনি মুখের ভেতর থেকে বিকট একটা আওয়াজের সঙ্গে গলাটা জ্বালা করতে শুরু করলো। মুখ থেকে বেরিয়ে এলো তাজা তাজা রক্ত। মা, ও মা, তুমি কেন কিছু বলছো না? কি এমন খাচ্ছ মা তুমি? কি খাচ্ছ মা? কি খাচ্ছ? কিসের শব্দ হলো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারাটা শরীর আমার অসাড় হয়ে পড়ছে। মা, আমার পেটের ভেতরটা ভীষণ জ্বালা করছে মা, ভীষণ জ্বালা করছে। আগুনের মতো জ্বলে পুড়ে যাচ্ছে মা। আমায় তুমি কি খাওয়ালে? আমার ছোট্ট হৃৎপিণ্ড, ছোট্ট ছোট্ট পা আমাকে যেন নিঃশেষ করে দিচ্ছে মা। মা, তুমি কেন কিছু বলছো না? তুমিও কি চুপ করে আছো কেন মা? মা, আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি যে বলেছিলে মানুষরা নাকি
শ্রেষ্ঠ জীব। তাহলে ওরা আমাদের সাথে এরকম কেন করলো মা? কেন করলো? তুমি তো ওদের কোনো ক্ষতি করনি। ওরা যে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বলেছিলে, তাহলে কি মা ওরা আমার মতো অনেককেই পৃথিবীতে আসতে দেয় না? তুমি তো কিছু করনি মা, কিছু করনি। তাহলে ওদেরকে কেন তুমি কিছু বলছো না? তোমার সুর দিয়ে ওদের ছাপড়ে ফেলছো না কেন? আমি আর পারছি না, আমি অসাড় হয়ে পড়ছি, আর পারছি না। ওদের আমি কিচ্ছু বলবো না, জানিস তো। ওদের শাস্তি দেওয়ার জন্য আছেন ঈশ্বর। ঈশ্বরই ওদের শাস্তি দেবেন। মা, ও মা, আমি আর পারছি না মা। হ্যাঁ রে, তোকে যে আমি পৃথিবীতে আনতে পারলাম না, তুই আমার পরে রাগ করিস না রে। আমি বুঝতে পারিনি মানুষরা যে মানুষদের মধ্যে এত বিদ্বেষ, ওরা যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই জন্যই হয়তো ওদেরকে এত শাস্তি পেতে হচ্ছে মা, এত শাস্তি পেতে হচ্ছে। ওরা নিজেদের কর্ম ফলেই ওরা ওদের শাস্তি নিজেরাই ডেকে এনেছে।